বাংলাদেশে যেটা হয়েছে এটা তো নতুন কিছু নয়, এর আগেও এরকম অনেক আমাদের সাথে ঘটেছে। বাঙালি হিন্দুদের সঙ্গে চিরদিনই যে নির্মম অত্যাচার করা হয়েছে, সমস্ত হিন্দু জাতির সাথেই করা হয়েছে, কিন্তু বাংলায় যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে তার অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখেছি। বাংলাদেশ নতুন নয়, আমি কোনো তাজ্জব হচ্ছি না, আমি আচম্বিত হচ্ছি না, আমার মনে কোনো স্ট্রাইক হচ্ছে না একদম যে হঠাৎ করে কেন হলো, কারণ আমি জানতাম এটাই হবে এবং এটা হওয়ার ছিল। এবং পশ্চিমবঙ্গ যদি আগামীকাল এই জিনিসটা হয় আমি মোটেও তাজ্জব হব না, কারণ আমরা তো সেই দিকে এগোচ্ছি। বাংলাদেশে যেটা হচ্ছে, বাঙালি হিন্দুদেরকে যে হারে নির্বিচারে হত্যা করা হচ্ছে, বাঙালি হিন্দু রমণীদের, বাঙালি হিন্দু মহিলাদের যেভাবে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে, যেভাবে তাদের ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, মায়ের কাছে মেয়েকে, মেয়ের কাছে মাকে রেপ করা হচ্ছে, মন্দিরের বিগ্রহকে অপবিত্র করা হচ্ছে, মঠ মন্দির, হিন্দু হিন্দুদের প্রাণ সুতা যেখান থেকে বেরিয়ে আসে তাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এ তো সুপরিকল্পিত ভাবে হচ্ছে, আজ নয়, সহস্র বৎসর ধরে হয়ে আসছে হিন্দুদের সাথে, বাঙালি হিন্দুদের সঙ্গে সঙ্গে সুপরিকল্পিত হিন্দু এবং হিন্দুত্বের বিরুদ্ধে জেহাদ চলছে। এবং পশ্চিমবঙ্গের আমরা বাঙালি হিন্দুরা একদম চোখ বন্ধ করে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের গুণগান গাইছি। আমি মুসলিম বিরোধী না, কিন্তু যেইগুলো হচ্ছে, যে জেহাদি পরিকল্পনা পশ্চিমবঙ্গে চলছে, যে হিন্দু এবং ভারতীয়ের ওপর, যে 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 হিন্দু এবং হিন্দুত্বের ওপর, যে ভারতীয়ত্বের ওপর যে জেহাদ পরিকল্পনা চলছে, সেই ব্যাপারে যদি বাঙালি হিন্দু এখনো না জাগে, তাহলে একটা কথা আছে, যে জাতি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না সেই জাতির কিন্তু নির্মম পরিহাস হয়েছে। এর আগে আমরা দেখেছি মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়ার নানান যে প্রাচীন সভ্যতাগুলো ছিল ইউরোপীয়, তারা আজকে কোথায়? তারা আজকে কেউ নাই, তারা ইতিহাসের পাতায় রয়েছে একমাত্র, তারা একমাত্র মিউজিয়ামে জাদুঘরে দেখতে পাওয়া যায়। কিন্তু ভারতীয় একমাত্র প্রাচীন জাতি, একমাত্র সভ্যতা যে হাজার হাজার বছর ধরে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাকে কোনোভাবেই নিশ্চিহ্ন করা যাবে না। কিন্তু যেই কথাটাই আমি বলছিলাম, বাঙালি জাতি, বাঙালি হিন্দু সম্প্রদায়ের কি হবে, বাঙালি জাতির কি হবে? বাঙালির, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা যদি এখনো পর্যন্ত জেগে ঘুমায়, তারা যদি এখনো নিদ্রিত অবস্থায় থাকে, তাহলে আগামীকালের প্রজন্মের জন্য ইটস গোয়িং টু বি আ বিগ থ্রেট ফর দ্য নেক্সট আপকামিং হিন্দু বেঙ্গলিজ। তারা এখানে বসবাস করতে পারবে নাকি সন্দেহ। আর এই বামপন্থীরা কয়েকদিন আগে এখানে খুব নারা বেরিয়েছে, আমি শুনছিলাম বাংলাদেশে কি নারা চলছে, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর এরা এখানে কি বলছে, বাংলাদেশে রক্ত হবে না খুব ব্যর্থ। হোয়াটস জোক ম্যান, আই এম আস্কিং ইউ। এটা কি ধরনের? আর যখন বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে, বাঙালি হিন্দু নারীদের সম্ভ্রমহানি হচ্ছে, তখন এরা কোনো প্রতিবাদ মিছিল বার করে না, তখন এই সমস্ত বুদ্ধিজীবীরা ক্যান্ডেল হাতে নিয়ে রাস্তায় নামে না। এরা চিরজীবন হিন্দুত্বের বিরোধী, এরা চিরজীবন ভারতীয়ত্বের বিরোধী। সেই এই বামপন্থীরাই ভারতকে ভাগ করার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। এই বামপন্থীরা মুসলিম লীগের সঙ্গে, বামপন্থীদের কাস্তে হাতুড়ি আর মুসলিম লীগের চাঁদ তারা মার্কার পতাকাকে একসঙ্গে দিয়ে তারাই বলেছিল আগে ভারত ভাগ হবে তবেই দেশ স্বাধীন হবে। কারা বলেছিল? এই বামপন্থীরা বলেছিল। এই মুসলিম লীগের লোকেরা বলেছিল হাত মে বিড়ি মুंह में पान छीन के लेंगे পাকিস্তান। এইসব কথা কারা বলেছিল? এই মুসলিম লীগের লোকেরা বলেছিল। এরা তো হাজার বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছে, কিন্তু তারা ভারতকে মাতৃভূমি আর ভাবতে পারলো না। তারা ভারতকে জন্মভূমি, জন্মগ্রহণ তো এখানে করেছে, কিন্তু তারা মরতে চায় আরবে, কারণ এদের সবকিছু আরব থেকে ইম্পোর্টেড আইডিয়া। আপনারা জানবেন, আই থিঙ্ক মোহাম্মদ আলী কোন একজন মুসলিম লীগের বড় নেতা, আই থিঙ্ক হি ইজ ফ্রম কংগ্রেস, উনি বলেছিলেন আমার মৃত্যুর পর যেন আমার দেহকে আরবে যেন আমার দেহকে কবর দেওয়া হয়। মানে ওরা থাকবে এখানে, সবকিছুই থাকবে, কিন্তু তাদের প্রীতি সেই মুসলিম রাষ্ট্রের প্রতি, তাদের তাদের সেই ভ্রাতৃত্ব ভাব সেই মুসলিম রাষ্ট্রের প্রতি। এদের মনে তা বলে কি মুসলিম জাতীয়তাবাদী ব্যক্তি নেই বা ব্যক্তিত্ব নেই? অনেক রয়েছে, কিন্তু বেশিরভাগটাই তারা হিন্দু এবং ভারতীয়ত্বের বিরোধী। তা নাহলে কেন ভারত মাতা কি জয় বলতে এদের কি বাধা? এবং সেগুলোকে প্রশ্রয় দেয় বামপন্থীরা, প্রশ্রয় দেয় কংগ্রেস, প্রশ্রয় দেয়, এরা পুরোপুরি মুখ বন্ধ করে বসে রয়েছে এখনো পর্যন্ত। বাংলাদেশে যে হিন্দুকে যে নির্মম ভাবে অত্যাচার হচ্ছে, যে নির্মম ভাবে হিন্দু গণধর্ষণ গণহত্যা হচ্ছে, তার প্রতিবাদে কতজন বামপন্থীরা রাস্তায় নেমেছে, তার প্রতিবাদে কতজন কংগ্রেসীরা রাস্তায় নেমেছে? এরা নামে না, কারণ এরা চিরজীবন হিন্দুত্বের অবমাননা করে গেছে, এরা চিরজীবন হিন্দু নারীদের সম্ভ্রমহানির মজা লুটেছে। আর এরা চিরজীবন হিন্দু বিরোধী, এরা ভারত বিরোধী, এরা চিরজীবন ভারতকে খণ্ডিত অবস্থায় দেখতে চায়। আর যারা ভারত মাতার সন্তান বলে নিজেদেরকে বিবেচনা করেন, তারা কি ভারতের কখনো অখণ্ড ভারতের ম্যাপটা দেখেছেন? আর বর্তমান ভারতের ম্যাপটা দেখেছেন? কোথায় ছিল? বর্তমানে আমাদের ভারতের ম্যাপ কি আছে? হিমালয় থেকে কন্যাকুমারী, আর এদিকের আসাম থেকে আমাদের অরুণাচল অব্দি।
গুজরাট থেকে অরুণাচল অব্দি আমাদের ভারতের বর্তমান যে ভৌগোলিক মানচিত্র। কিন্তু আমরা যদি অতীতের ভারতের ম্যাপটা দেখি, অতীতে যে ভারত রাষ্ট্রের ম্যাপ ছিল তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, সিংহল, মায়ানমার, এটা বিরাট একটা রাষ্ট্র, ভারত রাষ্ট্র। কি হলো সেটার? সেটা কি কর্পূরের ধোঁয়ার মতো উড়ে গেল? আস্তে আস্তে তাকে খণ্ডিত খণ্ডিত করা হয়েছে। আমার ভারত মাতার অঙ্গহানি করা হয়েছে। হাজার বৎসর ভারতবর্ষের থেকে ভারতবর্ষকে শাসন করে গেছে, ভারতবর্ষকে আক্রমণ করে, কিন্তু তারা এখনো ভারতীয় হতে পারলো না। সেই জন্যে মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেছিল হিন্দু এবং মুসলমান দুটো জাতি, হিন্দুজ অ্যান্ড মুসলিমস আর টু নেশন, দেয়ারফর ডিমান্ড ফর পাকিস্তান ইজ জাস্টিফাইড অ্যান্ড প্রোগ্রেসিভ ডিমান্ড ফর দেম। কারা বলেছিল? এটা বামপন্থীরা বলেছিল, আর সেটাকে সাপোর্ট করেছিল, এই কথা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং এটাকে সাপোর্ট করেছিল বামপন্থীরা, সাপোর্ট করেছিল। এরাই 1940 সালের 13ই জুলাই এরাই হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে যে পাকিস্তান প্রস্তাব পাস হয়েছিল তার সমর্থন সূচক বার্তায় এরাই বলেছিল হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি, তাদের আলাদা হবার সম্পূর্ণ অধিকার রয়েছে। এই বামপন্থীরা বলেছিল। এই বামপন্থীদের পলিট ব্যুরো পিসি যোশী বলেছিল যে মুসলমানদের সঙ্গে বেইমানি করা হয়েছে, সমগ্র পূর্ব বাংলাকে তাদের দিয়ে দেওয়া উচিত ছিল। এই বামপন্থীরাই বলেছিল। কারা রামকৃষ্ণ দেবকে মৃগী বলেছিল? কারা সারদা মাকে ঘুঁটে কুড়ুনি মহিলা বলেছিল? কারা স্বামী বিবেকানন্দকে বলেছিল যে বেকার যুবক? তারাই বলেছিল। আর হিন্দুত্ব হিন্দুত্ব জাতীয়তাবাদ করে লাফায়। না না, আমি তো দেশকে ভালোবাসি, কিন্তু আমি হিন্দুত্বের বিরোধী। হিন্দু কেন? হিন্দু তো একটা রাষ্ট্রীয়তা হতে পারে না। রাষ্ট্র এবং রাষ্ট্রীয়ত, হিন্দু এবং হিন্দুত্বের মধ্যে কোনো তফাৎ নাই। এটা আমার কথা নয়, আমার কথা শুনতে হবে না। ঋষি অরবিন্দ বলে গেছে, যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ। দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই। একটির উত্থানের সাথে সাথে অপরটির উত্থান হয়, আর একটির পতন হলে অপরটির পতনও অবশ্যম্ভাবী। স্বামী বিবেকানন্দ বলে গেছে, এই প্রত্যেক রাষ্ট্রেরই একটা করে প্রাণ সুধা থাকে। প্রত্যেক রাষ্ট্রের, যেমন ইউরোপের প্রাণ সুধা থাকে রাজনীতিতে, তারা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, পলিটিক্স কথাটা যেমন ইউরোপীয়, ধর্ম কথাটাও তেমনই ভারতীয়। তেমনি প্রত্যেক জাতির যেমন একটা করে প্রাণ সুধা একটা জায়গায় স্থগিত থাকে, ভারতের সেই প্রাণ সুধা হচ্ছে ধর্ম। ধর্মকে বাদ দিয়ে আমরা আর যাই জিনিসের মধ্যে আমরা নিজেদেরকে বেশি রাখি না কেন, আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি না কেন, তাহলে সেটাই হবে ভারতের জন্য সব থেকে বেশি ধ্বংসাত্মক জিনিস। স্বামীজি বলছে, ভারতীয়রা ধর্মের নামে খাই দায়, ধর্মের নামে ঘুমোয়, ধর্মের নামে বিবাহ করে, ধর্মের নামে জন্মগ্রহণ করে, ধর্মের নামে মৃত্যুবরণ করে। এমনকি তারা ডাকাতি করতে গেলেও ধর্মের নামে ডাকাতি করতে যায়। এরা চুরি পর্যন্ত যদি করতে যাও তবে মা কালী মায়ের পুজো করে তবে চুরি করতে যায়। এই ভারত ভূমিতে বলছে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে চলছে জেহাদ। তার মানে ভারত ভূমিকে, ভারত মাতাকে, ভারতকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য কি সুপরিকল্পিত জেহাদি পরিকল্পনা চলছে আপনারা একবার ভেবে দেখুন। যদি এখনো বাঙালি হিন্দুরা না জাগে, যদি এখনো বাঙালি হিন্দুরা নিদ্রিত অবস্থায় থাকে, তাহলে এই বাঙালি হিন্দুর পরিণাম যে কি হতে চলেছে তা নিশ্চয়ই আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি, পূর্ব বাংলায় কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখনো আমাদের সময় রয়েছে, সময় এসেছে আমাদের জাগার। আমাদের নিদ্রিত অবস্থা থেকে আমাদের নিজেদের ঘুম নিজেদের যদি আমরা না ভাঙাই, তাহলে দিন খুব খারাপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না আমাদের রাজ্যে কি হচ্ছে। আমাদের রাজ্যে বলছে যে আমরা এখানে 70%, তোমরা 30%, তোমাদেরকে মেরে 2 ঘন্টার মধ্যে জলে ভাসিয়ে দেবো। আমাদের আমাদের জননেত্রী একটা 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 কোনো মন্তব্য করলো না। বলছে যারা অমুসলমান, যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। দাওয়াত ইসলামে খুল্লা ধর্মান্তকরণের কথা বলছে। দিদি একটা মন্তব্য করলো না। 2020 সালের 10ই অক্টোবর তৃণমূল কংগ্রেস দলের একটা সম্পদ সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার মন্তব্য কি? তিনি নাকি আল কায়দার জঙ্গিদেরকে খুব ইনোসেন্ট দেখছেন। দিদির কোনো মন্তব্য নাই। আমাদের এই দক্ষিণের জায়গাগুলোকে মুসলিম সম্প্রদায়ের রোহিঙ্গিয়া মানুষদেরকে দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। বেশ কয়েক বছর আগে মালদার কালিয়াচকের একটি থানাকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ পুরো কালিয়াচক থানাটাকে আক্রমণ করেছিল এবং পুরো ঘেরাও করেছিল। সেই মানুষরা এখনো শ্রীঘরের মুখ দেখতে পায়নি। কি হারে দুর্নীতি! আর আমাদের এখানে আবার রামনবমীর শোভাযাত্রা বার করলে তার উপর ইট পাটকেল পড়ছে। দুর্গাপুজোর বিসর্জন এবং মহরম একদিনে পড়ছে, বিসর্জনকে স্থগিত করে দেওয়া হচ্ছে। মানে আর কত অ্যাপেসমেন্ট চলবে, আর কত এই তুষ্টিকরণ চলবে? এই কথা আমার নয়, B.R. আম্বেদকর বলেছে, এই তুষ্টিকরণ করতে করতে মুসলিম সম্প্রদায়কে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এর ভয়ঙ্কর পরিণাম আমরা অতীতে দেখেছি এবং ভবিষ্যতেও দেখতে চলেছি। বাঙালি হিন্দুদের সজাগ হওয়া উচিত। আর আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গে ভারত ভূমির মধ্যে যে রয়েছে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, তাকে আমরা সাম্প্রদায়িক বলে গালাগাল দিই।
এ বাঙালি হিন্দু তথা সমগ্র বাঙালি জাতির অতি দুর্ভাগ্য। একটা সময় বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ কোথায় সেই গৌরবময় বাঙালির ইতিহাস? তখন বাংলার মানুষ পরাধীনতার জ্বালা থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত ভূমিকে মুক্ত দেবার জন্য, ভারত মাতাকে মুক্তি করার জন্য বাংলার এই ভূমি, বাংলার এই মাটি অসংখ্য বীর বিপ্লবীদেরকে বার করেছে। একটার পর একটা বিপ্লবী চলে এসেছে যারা ভারত মাতার জন্য প্রাণ দিতে এসেছে। আর আজকে বাংলাকে, পশ্চিমবঙ্গকে একটা বিচ্ছিন্ন বাংলা রূপে তুলে ধরছি আমরা জগতের কাছে, সমগ্র ভারত ভূমির কাছে। কি লজ্জাজনক ঘটনা আপনারা ভাবুন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ঘুম ভাঙুন এবং জেগে উঠুন, না হলে ভবিষ্যৎ কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু বাঙালি হিন্দুদের জন্য খুবই দুঃখজনক হতে চলেছে, এবং তার জন্য দায়ী থাকবেন আপনিও। আসুন আমরা জাগি এবং আগামীকালের একটি সুন্দর বাংলা গড়ার জন্য আমরা যেটা করণীয় সেটাই আমরা করতে শুরু করি।